নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাম কি এলআইসি বালা নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বালা। দুনোটাই বালা আমার হিসাবে। কি লেগা দুনোটার মধ্যে কি নিজে কিচ্ছু করুন লাগে না। আপনি কিস্তি দিলেন, বাস হেন কোম্পানির মধ্যে মানুষ আছে, তারা যা করবার কাম করে। এলআইসির মধ্যেও মিউচুয়াল ফান্ডের মধ্যেও ঠিক আছে। তো কিন্তু কোন বস্তুটা কার লেগা সুইটেবল, কার লেগা কোন বস্তুটা দরকারি, তো এটা জানার বিষয়। ঠিক আছে। এলআইসি হয়েছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এলআইসি রে কন্ট্রোল করে IRDAI এজেন্সি, যেটা নাকি ইন্স্যুরেন্স সারা ইন্স্যুরেন্স রে দেখে যে একটা এজেন্সি, যেরকম নাকি স্টক মার্কেট রে দেখে সেবি, ব্যাংকের দেখে RBI, তো এরকমই। ঠিক আছে। তো ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি গভর্নমেন্ট কোম্পানি, এটার মধ্যে কি ফেসিলিটি, আপনি যে কোনো একটা প্ল্যান লইলেন বা স্কিম লইলেন এলআইসির মধ্যে, যে কোনো অ্যামাউন্ট হইতে পারে, হয়তো বা কি 15 বছর পরে বা 20 বছর পরে 5 লাখ 6 লাখ 10 লাখ টিয়ার অ্যামাউন্ট আপনি কিস্তি বর্তমান যত টিয়ার মারতেছেন। এলআইসির মধ্যে সুবিধা কি, মাঝে যদি আপনার যদি যে মানুষটা নাকি খুলছে এলআইসিটা, তো যদি এই মানুষটা কিবা হয়ে জায়গা, কিবা ডেথ হয়ে জায়গা বা অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, তো বাকি প্রিমিয়াম যেটি আছে, বাকি যেটি কিস্তি আছে, এটি দিতে লাগতো না। আপনার যেটা নাকি 15 বছর পরে বা 20 বছর পরে যেটা অরিজিনাল অ্যামাউন্ট আছেন, 10 লাখ বা 15 লাখ বা 5 লাখ যত টাকা কইছিল, সেই পয়সাটা অটোমেটিক নমিনি পাইয়া যাব। নমিনি মানে তো বুঝে নেই, তো নমিনি মানে আপনি যাওয়ার পরে যে নাকি মালিক আপনার অ্যাকাউন্টের এই টেহাডার হ্যাঁ পাইয়া যাবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে গা এলআইসি। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে এরকম না। মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি সেই এলআইসির মতনই মাসের মাস কিস্তি দিতেছেন। আপনার কিস্তিটা এলআইসি তো সুরক্ষিত, মিউচুয়াল ফান্ডও সুরক্ষিত। এলআইসি এলআইসিরও এজেন্সি দেখে, যেরকম নাকি IRDA এজেন্সি দেখে ইন্স্যুরেন্স এজেন্সি, এরকম মিউচুয়াল ফান্ডের দেখে সেবি এজেন্সি। ঠিক আছে। তো টেনশন একটা তো নেই। কিন্তু যেরকম নাকি এলআইসির মধ্যে আপনার যদি এলআইসি চলাকালীন কিবা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ডেথ হয়ে যায়, তাহলে যে পরের প্রিমিয়াম দিয়ে যেটি নাকি পরের কিস্তিটি আর দিতে লাগে না। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে এরকম সুবিধা নাই। মিউচুয়াল ফান্ডের মধ্যে কি, আপনি যত টিয়া দিতেছেন, ফান্ড ম্যানেজার এত টিয়া লাগাইতেছে মার্কেটের মধ্যে। ঠিক আছে। স্টকের মধ্যে লাগাইতেছে, বন্ডের মধ্যে লাগাইতেছে। ঠিক আছে। কিন্তু এলআইসির মধ্যে একটা ফিক্স রিটার্ন আছে। আপনাদের এলেন মাসের মাস একটা অ্যামাউন্ট দিতেছেন, 500 বা 1000 টাকা এলআইসির মধ্যে দিতেছেন। 15 বছর পরে বা 20 বছর পরে একটা এক্স অ্যামাউন্ট পাইবেন, 5 লাখ টাকা বা 6 লাখ টাকা একটা অ্যামাউন্ট পাইবেন, একদম গ্যারান্টি। আপনি যদি নাও থাকেন, আপনার যে নমিনি পাইয়া যাব। ঠিক আছে। কিন্তু যেরকম নাকি এলআইসির মধ্যে গ্যারান্টি আছে যে এত টাকা পাইবেনই, আপনার না থাকলেও পাইবেন, আপনার নমিনি পাইব, কিন্তু রিটার্নটা কম। এর লিগে রিটার্নটা কম। আমার এক বন্ধু 2 বছর হয়েছে এলআইসি এর একটা স্কিম লইছে। স্কিমের মধ্যে মাসে 1000 কইরা 3 মাসে 3000। তো হ্যাঁ 3 মাস পরে পরে একটা কিস্তি মারে। আর কিস্তিটা যে 3 মাস পরে পরে একটা কিস্তি আয় 3000 টাকা। তো এই হিসাবে মারে দিতেছে। তো আমরা যদি গড় করে দিই তাহলে মাসে 1000 টাকা পড়ছে। তো মাসে 1000 কইরা হ্যাঁ 15 বছর চালায় যাব। 15 বছর চালায় গেলে তারপরে আরো 5 বছর পরে গিয়া হ্যাঁ টাকা পাইব গিয়া প্রায় 7 লাখ টাকার মতন পাইব। তো আসলে যে 7 লাখ টাকাটা আমরা 20 বছর পরে পাইম, বাকি হ্যাঁ পাইব 20 বছর পরে, সেই সময় 7 লাখ টাকার ভ্যালু কতখানি থাকবে। সেই সময় 7 লাখ টাকার কি দাম কি আজকের দিনের মতন থাকবো? বিলকুল না। এর লেগে এনো আছে ইনফ্লেশন। ইনফ্লেশন কি আমি পরের ভিডিওর মধ্যে আলাপ করাম, ইনফ্লেশন কাম কেমনে করে। তো অল্প শর্টকাট কয়ে দিই। ইনফ্লেশন মানে হচ্ছে গা, আজকের দিনও আপনার কাছে 10,000 টাকা যে কোনো একটা বস্তু কিনতে পারবেন। আজকের দিন অপারেশন মেডিকেলে গিয়ে একটা অপারেশন করলেন আপনি, তো এই অপারেশনে 10,000 টাকা যদি হয়ে গেছে আজকের দিনও, পরবর্তী বছরে এর পরের বছর বাকি এর পরের বছর 10,000 টাকা দেয় এই অপারেশন হইতো না।
বেশি লাগবে। তার মানে কি আপনার পয়সার দাম লাহে 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 দিনের দিন কমতেছে, এটারই ইনফ্লেশন। তো পরের ভিডিওর মধ্যে আরো ডিটেলসে বুঝাম। তো যেটা নাকি আপনার এলআইসি কইছে যে 15-20 বছর পরে গিয়ে হেরে আপনার 7 লাখ টাকা হইবেন, সেই 7 লাখ টাকাটার ভ্যালু কত্তানি থাকবো 20 বছর পরে, এটা হিসাব করে হেরে তারপরে গিয়ে হেরে এলআইসি খুলতে লাগে, ঠিক আছে। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কথা হয়েছে কি, আপনি কিস্তি দিতেছেন মাসে 500 বা হাজার 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 করে দিতেছেন, যার পরে এটা ডাইরেক্ট ইকুইটি মার্কেটের মধ্যে গিয়ে হেরে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতেছে আপনার লেগেই ফান্ড ম্যানেজারে, ঠিক আছে। আমি আরেকটা কথা কয়ে দিই, এলআইসির যে পয়সাটা আমরা সারা বিশ্ববাসী এলআইসির মধ্যে যে কিস্তিটি মারি বা প্রিমিয়াম দিই, এই পয়সাটি 50% ডাইরেক্ট গভর্নমেন্ট স্কিমের মধ্যে লাগাই এলআইসি, আর বাহি যে 50% হ্যাঁ হ্যান থেকে কেবল মাত্র 20% পয়সা গিয়ে হেরা স্টক মার্কেটে লাগাই এলআইসি, ঠিক আছে। তো এর লেগে এলআইসির মধ্যে লাভটা কম। মাসের মাস 1000 এলআইসি দেন, তাহলে 20 বছর পরে গিয়ে হেরা আপনার ম্যাচুরিটি হইব 7 লাখ টাকা। মাঝে দা 20,000 টাকা 40,000 টাকা মানি ব্যাগায় এগুলা লইয়া হেরা আপনার ম্যাচুরিটি হইব 7 লাখ। 1000 করে কিস্তি আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে দিই, 15 বছর পরে কি হইব চলেন যাই দিই। তো আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম, স্ক্রিন রেকর্ডিং। তো এএমসির মধ্যে গেলাম, গিয়া হেরা আমরা ধরেন এলআইসির মিউচুয়াল ফান্ডই দেখলাম, এলআইসি মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ 10 বছর আছে না। তো সবার ফুললে এসআইপির মধ্যে যেতে লাগবে, এসআইপিত গেলাম, এলআইসি মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ 15 বছর মাসে ধরে লইলাম আমরা 1000 দিলাম, দিয়ে সাবমিট করলাম। হ্যাঁ এনে আছে নো ডাটা অ্যাভেলেবল ইন দ্য টেবল, মানে কি 15 বছর আজকে থেকে 15 বছর আগে এলআইসি মিউচুয়াল ফান্ড বিজনেসের মধ্যে আসেন না, এসব বেলা খালি ইন্স্যুরেন্স বিজনেস হয়ে আসেন। তো আরও পরে আইসে, তো আমরা বছরটা 15 জায়গা, তো আমরা অল্প কমায় দিই 10 বছর দিয়ে হেরে দেখি 10 বছর আগে এলআইসি মিউচুয়াল ফান্ডে বিজনেস করছেন না নাই। তো 10 বছর আগেও করছে না, ঠিক আছে। তো আর অল্প কমায় দিই আমরা, ঠিক আছে। 5 বছর, 5 বছর, হ্যাঁ। তো 5 বছর আগে এলআইসি মিউচুয়াল ফান্ডের বিজনেস করছে, যে দেন এলআইসি মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ, ঠিক আছে। তো এই ফান্ডাই আপনার 37% বছরে রিটার্ন দিছে, 37% কম্পাউন্ডেড অ্যানুয়াল রিটার্ন, ঠিক আছে। 37% দিছে। তো এটা দেখছেন তো, এই যে সাইডের মধ্যে দেখেন লেখা আছে, এই যে যে আমি আরেকবার দেখাই, এলআইসি মিউচুয়াল ফান্ড লাস্টে গিয়ে হেরে দেখেন সিএজিআর, মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, ঠিক আছে। কত? 37%, আরও 85 আছে, চাইড আবার দিন রিটার্ন দিছে। তো মানে আমরা ক্যালকুলেটারও যাই, ডাইরেক্ট ক্যালকুলেটারও যাই, 37% দিছে মনে রাখেন রিটার্ন গেছে 5 বছরের মধ্যে এলআইসি। তো এসআইপির মধ্যে আইলাম, আয়া হাইরা এনে আমরা মারলাম 1000 বছর 15 বছর ডালতাছি, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে গেলে এলআইসির মধ্যে আপনি 15 বছর যদি 1000 কিস্তি চালাইছেন, মানে আপনি 3 মাস পরে পরে 3000 টাকা কিস্তি দিতেছেন, 3 মাস পরে পরে, তো মাসে 1000ই পড়লো। তো মাসে 1000 করে 15 বছর কিস্তি দেওয়ার পরে আপনার আরও 5 বছর পরে গিয়ে হেরে আইব কত? 7 লাখ টাকা। এর ভিতরে 20,000 30,000 40,000 করে মানি ব্যাগ 2-3 বার আইব, ঠিক আছে। এগুলো 7 লাখ টাকা আইব। তো মানে মাসে 1000 করে আমরা 15 বছর দেওয়ার পরে আরও 5 বছর থাকার পরে গিয়ে হেরা 20 লাখ 7 লাখ টাকা আইলো, ঠিক আছে। তো আমি এটাই 15 বছর 1000 টাকা করে যদি এলআইসি না দেওয়া হাইরা মিউচুয়াল ফান্ডও দেন, তাহলে কি বোধ হয়। তো এলআইসির মিউচুয়াল ফান্ডের মধ্যে রিটার্ন আছে 37%। তো আমি 37 ধরতাম না, আরও কম ধরাম, যদি 20% ধরি রিটার্ন,
তো দেখি হিসাবটা করে হাইরা 15 বছর 1000 টিয়া মাস মিউচুয়াল ফান্ড 20% রিটার্ন হগলে দেখাইছি LICর মিউচুয়াল ফান্ডে কত করে দিচ্ছে 36% দিচ্ছে রিটার্ন। তো আমি 20%ই ধরছি, কমই ধরছি। যদি দেন তাহলে আপনার 1,80,000 টাকা জমা হইব, 11,34,000 টাকা। আর এই অ্যামাউন্টটা যদি আরো 5 বছর হালাইতে দেন আপনি কিস্তি দেওয়া লাগতো না। যেরকম নাকি LICর মধ্যে আপনি 1,000 করে 15 বছর কিস্তিটা দিচ্ছেন, দেওয়ার পরে আর 5 বছর কিস্তি দেওয়া লাগে না, পয়সাটা ফিরে রয়েছে। 20 বছর পরে গিয়ে আপনার 7 লাখ টাকা পাইছেন, ঠিক আছে। তো এহেনও আপনি 1,000 করে যদি মিউচুয়াল ফান্ডের মধ্যে কিস্তিটা দিতেন 15 বছর পরে 11,34,000 টাকা আছে, ঠিক আছে। তো 11,34,000 আমরা লামসাম অ্যামাউন্টের মধ্যে যাই গিয়া হেরিয়া মারলাম 11,34,000 মারলাম লামসাম, মানে কি এক লগে 1,000 করে কিস্তি দিলাম মিউচুয়াল ফান্ডের মধ্যে 15 বছর পরে 11,34,000 টাকা হয়েছে আমার। তো এই পয়সাটা উড়ে আহিরা আমি আরেকবার এই মিউচুয়াল ফান্ডের মধ্যে লামসাম করে দিছি আরো 5 বছরের লেগে। লামসাম মানে কি আর কিস্তি মিস্তি দিন লাগবে না, আমার এই পয়সাটা পড়া থাকবো, এই পয়সাটার উপরে যাহারি টানায় যা আয়, ঠিক আছে। এটার এই লামসাম এক লগে মানে কি লাগাই দিলাম। আর যেটা মাসের মাসে 1,000 করে কিস্তি দিই এটা হচ্ছে SIP সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, ঠিক আছে, বুঝে রাখেন। তো আমি এই 11,00,000 টাকা 15 বছর পরে মিউচুয়াল ফান্ডের উড়ে আরেকবার লামসামও লাগাই দিলাম, লাগাই দিয়ে 5 বছর আমি রেখে দিলাম। রিটার্ন LICর মিউচুয়াল ফান্ডে 37% দিছে, আমি দেখাইছি। তো আমি 20%ই ধরাম, আগের ডার যেরম বা ধরছি 20% ধরে হেরা হিসাব করলে 11,34,000 টাকা 5 বছর পরে 28,21,000 টাকা। অ্যাকচুয়ালি রিটার্ন আরও বেশি কে লেগে LIC মিউচুয়াল ফান্ডে LICর মিউচুয়াল ফান্ডে আমি এইমাত্র দেখাইছি অল্প আগে LICর মিউচুয়াল ফান্ডে 36% বছরে কম্পাউন্ডেড রিটার্ন দিছে। তো সেই জায়গাতে আমি কেবল 20% ধরছি। তো 20% দৈরা হাইরাও যদি আমরা হিসাব করি মিউচুয়াল ফান্ডের মধ্যে 1,000 করে কিস্তি যদি 15 বছর চালায়া যায়, তো 15 বছরে আমরা টোটাল উঠাইব 11,34,000 টাকা 20% রিটার্ন ধরে হিসাব করলে। আর এই 11,34,000 টাকা যদি LICর মতন আর 5 বছর যদি আমরা থয়ে দিই লামসাম করে হারা কিস্তি মিস্তি নাই, খালি থয়ে দিছি 11,34,000 আর 5 বছর, আর 5 বছর পরে 28,21,000 টাকা হইব। এতানি শক্তি মিউচুয়াল ফান্ডের মধ্যে, মানে LICর মধ্যে এরকম কম হার রিটার্ন। LICর মধ্যে যদি 1,000 করে কিস্তি দেন 15 বছর, তারপরে আরো 5 বছর পয়সাটা এভাবে পড়া থাকবো, তো 20 বছর পরে আমরা খুদা 7 লাখ কে লিগে পাই। হ্যালো, কথা হয়েছে কি এটার মধ্যে গ্যারান্টি আছে, LICর মধ্যে গ্যারান্টি আছে। আপনি থাকেন বা না থাকেন কিন্তু আপনার পয়সাটা আপনার ফ্যামিলি পাইবই। আপনি LIC ওপেন করে 1 বছর পরে যদি ডেথ হয়েছে কিবা হয়েছে আপনার সারা প্রিমিয়াম ক্লোজ, কিস্তি ক্লোজ, কিন্তু অ্যামাউন্টটা পাওয়া যাবেন সময় মতো, আপনার পরিয়ালে পাওয়া যাবে। এটারই কো ইন্স্যুরেন্স, এটারই কো ফ্যামিলি সেফটি, ঠিক আছে। তো এর লেগে হেন রিটার্নটা কম। যদি আপনার ইন্স্যুরেন্সের দরকার আছে, বাকি আপনার পরিয়ালের মধ্যে আপনি গার্জেন, আপনার আরো 5 জন 6 জন মানুষ আছে যারা নাকি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কামাই না করলে হারা চলতে পারতো না, তাহলে LIC ঠিক আছে। কেলে আপনার না থাকুন কালে এটা কামে লাগবে আপনার ফ্যামিলির। আর যদি পয়সা বাড়াইবার আছে, মাল্টিপ্লাই করবার আছে, তাহলে মিউচুয়াল ফান্ড বালা আমার হিসাব। আর ফ্লেক্সিবিলিটি যদি দেখি আমরা LICর মধ্যে কিস্তি দিতাছি, কিন্তু মাঝাদা যদি দরকার পড়ছে, ইমার্জেন্সি পড়ছে, উড়াইতে পারতাম না। সিলিন্ডার যদি করি 3 বছর পরে 50% পয়সার মতন পাওয়া যায়, 3 বছর পরে আর এর আগে যদি করেন তাহলে একটিও হইতেন না। 3 বছর কিস্তিটা চালাই হাইরা তারপরে যদি গ্যাস সারেন্ডার করেন যে আমি আর চালাই পারতাম না, তাহলে যতটা কিস্তি দিচ্ছেন আদারি পাইবেন। আর এর আগে যদি করেন তাহলে একটিও হইতেন না। মিউচুয়াল ফান্ডের মধ্যে ফ্লেক্সিবিলিটি একদম সব আপনার একদম বিন্দাস। আপনি হাজার কিস্তি দিতেছেন,
সময় ভালো এসে গা বাড়াইতে না পারবেন, সময় খারাপ হয়েছে কিস্তি কমাইতে না পারবেন, আবার যদি চান বন্ধও করতে পারবেন। যে কোনো সময় পয়সার দরকার পড়ছে উড়াইতে পারবেন, যে কোনো সময় পয়সা কিনো আনতে আয়া পড়ছে অল্প বেশি এটা হইতে না পারবেন। মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেক, ঠিক আছে। তো আমরা এই সারাটা ভিডিওর মধ্যে বুঝছি এলআইসি মিউচুয়াল ফান্ড কি হিসাবে কাম করে, ঠিক আছে। তো এলআইসিও একটা বালা কোম্পানি, বালা ইন্স্যুরেন্স, ঠিক আছে। যদি আপনার ইন্স্যুরেন্সের দরকার আছে, আপনি যাওয়াগার পরে আপনি না থাকুন কালে পরিয়ালটা কি হিসাবে চলবো, বাকি কিনো হানতে একটা এক্স অ্যামাউন্ট আয়ুক, এরকম টার্গেট আছে, একদম গ্যারান্টি আইবই আমি থাহি বা না থাহি, তাহলে এলআইসি ঠিক আছে। আপনি মাসে 3,000 দেন, 5,000 দেন, কিস্তি দেন, 20 বছর পরে আপনার থাকেন বা না থাকেন আপনার পরিয়ালে এই পয়সাটা পাওয়া যাবে। আর যদি কোন না আমার এরকম লাগে না, আমার আরো তেজি হিসাবে বাড়তে লাগে, পয়সা বাড়াইতে লাগে স্পিড, তাহলে মিউচুয়াল ফান্ড ঠিক আছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার যত মর্জি কিস্তি তুলতে পারবেন, কিস্তি বানাইতে পারবেন, ঠিক আছে, বানাইতে পারবেন। যে কোনো সময় ইমার্জেন্সি লেগে গেলে আবার বাইরেও করতে পারবেন, ঠিক আছে। তো এলআইসির মধ্যে এই সিস্টেম নাই। তো এটাই দুনোটার বেলেগ 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 ধরন আছে, যার লেগে যেটা ভালো। আপনার কোনটা চাইতেছেন, আপনার কোন বস্তুটার দরকার, কি ইন্স্যুরেন্স দরকার নাকি পয়সার মাল্টিপ্লাই করার দরকার, সেই হিসাবে করতে পারবেন। পরের ভিডিওর মধ্যে আলাপ করাম আমি যে কি আজগার থেকে 8 বছর পরে বা 10 বছর 15 বছর পরে যে আমরা এলআইসির থেকে পয়সা পাইম 6 লাখ 7 লাখ 5 লাখ যতই পাই, সেই পয়সাটার সেই সময়ে ভ্যালু কি থাকবো, আজকের দিনের মতন ভ্যালু থাকবো নাকি, জীবনও থাকতো না, ঠিক আছে। তো সেই দিনও এই পয়সাটার ভ্যালু কি থাকবো, আর এটারে কি ইনফ্লেশন মানে কি, কেমনে কাম করে, ঠিক আছে, এই বিষয়ে জানাম, দেখবার চেষ্টা করবেন। ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ।